ক্ষতিগ্রস্ত হয়েছে। এই স্ট্যাটিস্টিক যদি মিলায় এই 1 বছর পর বাংলাদেশে কাউন্টার টেরোরিজম আর 11 থাকে কিনা, তারা তো ডেমোক্রেটিক টেরোরিজমকে, বরং এই কাউন্টার টেরোরিজমকে তো তৈরি করাই হয়েছিল হাসিনার ফেসিস্ট রেজিমকে শক্তিশালী করে রাখার জন্য, যাতে যখনই কোনো ইসলামপন্থী শক্তি হাসিনার রেজিমকে হুমকির মুখে ফেলবে তখনই তাদেরকে দমিয়ে ফেলা যায়। এখন তো হাসিনার রেজিম নেই। এখন এই সিটিডিসির বাংলাদেশের যে বর্তমানে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে রিলেভেন্সি কি? যাই হোক, এই প্রশ্নগুলো সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের অন্যতম প্রিয় মুখ, লেখক ও গবেষক ডাক্তার শামসুল আরেফিন শক্তি ভাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ডাক্তার শামসুল আরেফিন শক্তি। দক্ষিণ গেলে যাবো ইনশাআল্লাহ সমাবেশ শেষে, সেই পর্যন্ত সকলকে আমাদের সাথে দেখার জন্য অনুরোধ করছি। ভাই যে ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত সেই সকাল থেকে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন। অধিকাংশ বিষয়ই আলোচনার মধ্যে এসে গেছে। এখন আসলে আরো কিছু বলতে গেলে সবকিছু রিপিট হবে। আমি শুধু কয়েকটা জিনিস বলতে চাই। প্রথম কথা হচ্ছে, আজকে আমরা এখানে হাসিনাকে বিতাড়নের বর্ষপূর্তি উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি। তো 1 বছর পার হয়ে যাওয়ার পর আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা চূড়ান্তভাবে হতাশাব্যঞ্জক। যে উদ্দেশ্য নিয়ে এদেশের মানুষ হাসিনাকে বিতাড়ন করেছিল, যে আশা নিয়ে, যে স্বপ্ন